ছোট শিরিক হলো রিয়া, লোক দেখানো, ইবাদত করা। ইয়াকুলুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ইযহাবু ইলাল্লাযীনা কুনতুম তুরাউনা ফিদ দুনিয়া ফানজুরু হাল তাজিদুনা ইনদাহুম জাযাআ। যারা লোক দেখানো ইবাদত করত, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে বলবেন, যাও তোমরা তাদের কাছে যাও, যাদেরকে দেখানোর জন্য ইবাদত করতা, তাদের কাছে যাও, গিয়ে দেখো কোনো প্রতিদান তাদের কাছে পাও কিনা। যাদেরকে দেখানোর জন্য ইবাদত করতা তাদের কাছে যাও, গিয়ে দেখো কোনো প্রতিদান তালাশ করে পাও কিনা। আমি আল্লাহর জন্য তো ইবাদত করো নাই, যাদের জন্য করেছো তাদের কাছে যাও, দেখো কোনো প্রতিদান পাও কিনা। আল্লাহ হেফাজত করেন। সূরা বনী ইসরাঈলের 23 থেকে 30 নম্বর আয়াত, 7টি আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। এই 7টি আয়াতে আল্লাহ তাআলা মৌলিকভাবে দুটি আলোচনা করেছেন। একটি হলো আল্লাহর হক, আর একটি হলো বান্দার হক। অন্যভাবেও বলা যায়, 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা দুটি চূড়ান্ত ফয়সালার কথা বলেছেন। একটি চূড়ান্ত ফয়সালা আল্লাহর হক, আর একটি চূড়ান্ত ফয়সালা বান্দার হক। আল্লাহ তাআলা বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আপনার রব আদেশ করেছেন, আপনার রব চূড়ান্ত ফয়সালা করেছেন, তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না। এটা প্রথম চূড়ান্ত ফয়সালা। 2, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার প্রতি সদাচরণ করবা, তাদের নাফরমানি করবা না। তাহলে 1 নাম্বার চূড়ান্ত ফয়সালা, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। উদ্দেশ্য হলো শিরিক করা যাবে না। শিরিক মহাপাপ। সূরা লুকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। স্মরণ করুন ওই সময়কে যখন লোকমান তার সন্তানকে বললেন, হে প্রিয় সন্তান, তুমি আল্লাহর সাথে শিরিক করো না, শিরিক মহা জুলুম। সূরা আনআমের 82 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান এনেছে, ঈমানকে শিরিকের সাথে সংমিশ্রণ করেনি, তাদের জন্যই নিরাপত্তা, আর তারাই হেদায়েত প্রাপ্ত। ঈমানকে শিরিকের সাথে সংমিশ্রণ করা যাবে না। যদি মুশরিক অবস্থায়, শিরিক অবস্থায় কারো মৃত্যু হয়, তার জন্য জান্নাত হারাম, জাহান্নাম অবধারিত। সূরা মাইদার 72 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। ভাই আওয়াজ কমান, আওয়াজ কমান, মাইকম্যান ভাই আওয়াজ কমান। আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে, যে ব্যক্তি, ভাই মাইক কমান কিন্তু, আওয়াজ কমান। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে আর ওই অবস্থায় যদি তার মৃত্যু হয়, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেন, তার ঠিকানা হলো জাহান্নাম। সহিহ বুখারীর বর্ণনা, 1237 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
জিবরিল আমিন আমার কাছে আসছে, আসার পর বললেন, বাশশির উম্মাতাকা আন্নাহু মান মাতা মিন উম্মাতিকা লা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ। নবী আপনার উম্মতকে সুসংবাদ জানায়া দেন, আপনার উম্মতের কেউ যদি শিরিক না করে মারা যায়, এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। শিরিক করা যাবে না। শিরিক করা মানে নফসের উপর জুলুম করা। সূরা বাকারার 54 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া কওমি ইন্নাকুম যালামতুম আনফুসাকুম বিত্তিখাযিকুমুল ইজলা। হে আমার সম্প্রদায়, তোমরা বাছুরকে উপাস্য হিসাবে গ্রহণ করার মাধ্যমে নিজেদের প্রতি তোমরা জুলুম করেছ। শিরিক করা মানে নিজের উপর জুলুম করা। সূরা কাহাফের 110 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে ব্যক্তি তার রবের সাক্ষাৎ কামনা করে সে যেন নেক কাজ করে আর ইবাদতে যেন কাউকে শরীক না করে। নেক কাজ করে আর যেন ইবাদতে কাউকে শরীক না করে। মৌলিকভাবে এই দুইটা শর্ত হলো আল্লাহর সাথে সাক্ষাৎ করার। কেউ যদি আল্লাহর সাথে সাক্ষাৎ চায়, 1 নাম্বার শর্ত হলো নেক কাজ করা, 2 নাম্বার ইবাদতে শরীক না করা, কাউকে অংশীদার না বানানো। ইবাদতের মধ্যে কিছু ইবাদত আছে লোক দেখানো ইবাদত। কি ইবাদত? এটাও শিরিক। এটা ছোট শিরিক, এটা গোপন শিরিক। হাদিসের কিতাব বুলুগুল মারাম, এই কিতাবের 440 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগরু আর-রিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের ব্যাপারে সবচেয়ে আশঙ্কা করি তোমরা ছোট শিরিকের মধ্যে লিপ্ত হয়ে যাবা। ছোট শিরিক হলো রিয়া, লোক দেখানো ইবাদত করা। ছোট শিরিক হলো রিয়া, লোক দেখানো ইবাদত করা। ইয়াকুলুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ইযহাবু ইলাল্লাযীনা কুনতুম তুরাউনা ফিদ দুনিয়া ফানজুরু হাল তাজিদুনা ইনদাহুম জাযাআ। যারা লোক দেখানো ইবাদত করত, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে বলবেন, যাও তোমরা তাদের কাছে যাও যাদেরকে দেখানোর জন্য ইবাদত করতা, তাদের কাছে যাও, গিয়ে দেখো কোনো প্রতিদান তাদের কাছে পাও কিনা। যাদেরকে দেখানোর জন্য ইবাদত করতা তাদের কাছে যাও, গিয়ে দেখো কোনো প্রতিদান তালাশ করে পাও কিনা। আমি আল্লাহর জন্য তো ইবাদত করো নাই, যাদের জন্য করেছো তাদের কাছে যাও, দেখো কোনো প্রতিদান পাও কিনা। আল্লাহ হেফাজত করেন। হাদিসের একটা কিতাব আছে সহিহ ইবনে খুজাইমা, এই কিতাবের 2 নম্বর খণ্ড 140 নম্বর পৃষ্ঠা। হাদিসের মধ্যে আসছে, খরাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বের হয়েছেন। বের হওয়ার পর মানুষকে লক্ষ্য করে বললেন, ইয়া আইয়ুহান নাস ইয়াকুম ওয়া শিরকাস সারাইর। নবীজি বললেন, হে লোক সকল, তোমরা গোপন শিরিক থেকে বাঁচো। সাহাবীগণ বললেন, ওমা শিরকুস সারাইর ইয়া রাসূলুল্লাহ, হুজুর গোপন শিরিক কি আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন, ইয়াকুমুর রাজুলু ফায়ুসাল্লি ফায়ুযায়্যিনু সালাতাহু জাহিদান লিমা ইয়ারা মিন নাযরিন নাসি ইলাইহি। কোন ব্যক্তি নামাজের মধ্যে দাঁড়ায়, নামাজ সুন্দর করে এই নিয়তে মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য, মানুষ যেন তার নামাজ দেখে বলে, বাবা কত সুন্দর নামাজ। এই নিয়তে যদি কেউ নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য, নবীজি বলেন, ফাযালিকা শিরকুস সারাইর, এটাই হলো গোপন শিরিক। বলেন নাউযুবিল্লাহ। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করে, মানুষ যদি তার ইবাদতের প্রশংসা করে, হুজুর এটাও কি গোপন শিরিক হবে কিনা আপনার কাছে জানতে চাই। একজনে ইবাদত করে আল্লাহকে খুশি করার জন্য, মানুষ তার প্রশংসা করে ইবাদতের। ভাই বক্সের আওয়াজ একটু কমানো।
এক ব্যক্তি ইবাদত করে আল্লাহর, মানুষ যদি তার ইবাদতের প্রশংসা করে, হুজুর এটাও কি শিরিক হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করে আর মানুষ যদি প্রশংসা করে, এটা শিরিক হবে না। তিলকা আজিলু বুশরাল মুমিন, এটা হবে মুমিনের জন্য দুনিয়াতে নগদ সুসংবাদ। আপনি ইবাদত করলেন আল্লাহর, আল্লাহর ইবাদত করলেন, মানুষ আপনার ইবাদতের প্রশংসা যদি করে, এটা শিরিক হবে না, এটা আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে নগদ সুসংবাদ। তাহলে বলেন ইবাদত হবে কার? আল্লাহ। মানুষকে দেখানোর জন্য ইবাদত করা যাবে না। বলেন আমার সাথে, লোক দেখানো ইবাদত লোক দেখানো ইবাদত দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর। দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর। লোক দেখানো ইবাদত দাজ্জালের চেয়েও ভয়ঙ্কর। ভয়ঙ্কর। হাদিসের একটা কিতাব আছে, নাম সহিহুত তারগীব। এই কিতাবের 30 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, খরজা আলাইনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু নাতাযাকারুদ দাজ্জাল। নবীজি আমাদের কাছে আসলেন, আমরা দাজ্জাল সম্পর্কে আলোচনা করতেছিলাম। নবীজি সাহাবীদেরকে বললেন, আলা উখবিরুকুম বিমা হুয়া আখওয়াফু আলাইকুম ইনদি মিনাল মাসীহিদ দাজ্জাল। আমি কি তোমাদেরকে এমন বিষয় বলবো না যে বিষয়টা আমি দাজ্জালের চেয়ে তোমাদের জন্য বেশি আশঙ্কা করি? নবীজি বললেন, আশিরকুল খফিয়ু, আমার উম্মত তোমরা গোপন শিরিকের মধ্যে লিপ্ত হয়ে যাবা, এই ব্যাপারটা আমি দাজ্জালের চেয়েও বেশি আমি তোমাদের ব্যাপারে আশঙ্কা করি। দাজ্জালের ফিতনা এটা ভয়ঙ্কর, এর চেয়ে বড় ফিতনা তোমরা মানুষকে লোক দেখানো ইবাদত করবা, আমি নবী এটা আশঙ্কা করি। আল্লাহ আমাদেরকে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দাজ্জালের চেয়ে বেশি ভয়ঙ্কর ফিতনা মানুষ গোপন শিরিকে লিপ্ত হবে। গোপন শিরিক হলো লোক দেখানো ইবাদত করা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমিন। তাহলে সূরা বনী ইসরাঈলের দুটি চূড়ান্ত ফয়সালার কথা। কয়টি? দুটি। একটা হলো আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, আর একটা হলো পিতা মাতার প্রতি সদাচরণ করা, তাদের নাফরমানি করা যাবে না।